সত্য শিব সুন্দরকেই ধর্ম মেনেছেন তিনি। ধর্ম মেনেছেন তিনি বিশ্বপ্রেম, বিশ্ব ভ্রাতৃত্ববোধকে। কবিকে বর্ণনা করার সে ক্ষমতা কোনো কালেই কারোর হয়নি, বরং তা দুঃসাধ্যও বটে। কবির যে স্পন্টেনিয়াস ওভারফিলিং, তা বোধহয় বিদেশের কোনো গীতিকবিকেও হার মানায়। কি তার সুন্দর কল্পদৃশ্য গোটা দুনিয়াকে যেমন ভিজুয়াল ক্লাইম্যাক্সে পৌঁছে দেয়, ঠিক তেমন ডেসক্রিপশন ন্যারেটিভনেস কবিকে আরো হৃদয়ের করে তোলে। আর সেই কবিকেই নদীতে, জলে তাকে স্মরণ করলেন সরস্বতী ভান্ডার। চারিদিকে তোর বাঁধন কেন, ভাঙরে হৃদয়, ভাঙরে পাষাণ, সাজিরে আজকে লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর, মাখিয়া যখন তাকে স্মরণ করা এই প্রকৃতির মাঝে আমার মনে হয়েছে এর থেকে ভালো কিছু হয় না। আর গঙ্গা জলে আমরা গঙ্গা পুজো করছি, এই কথাটা তো বহুল পরিচিত। সেরকম রবি ঠাকুরের পুজো আমরা এখানে করছি, এবং এটা সরস্বতী ভাণ্ডারের চতুর্থ প্রয়াস। এবং আমরা চাই যে এরকম সুসংস্কৃতির প্রভাব যেন আগামী প্রজন্মের ওপর পড়ে, এবং আগামী প্রজন্মের জন্য আমরা সিন্ধুকে একটা ভালো সমাজ রেখে যেতে পারি, যাতে তারা মনে না করে যে এটা ভাষা সন্ত্রাসের সময়। সারা কলকাতা জুড়ে তখন প্লেগ রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। বাবা তাকে প্রথম কলকাতার জোড়াসাঁকোর বাড়ির বাইরে অন্যত্র থাকার অনুমতি দিলেন। 1872 সালের 14ই মে এই পেনেটির বাগান বাড়িতেই এসে উঠলেন রবীন্দ্রনাথ। ছিলেন 30শে জুন পর্যন্ত, প্রায় 48টা দিন। এরপরে দ্বিতীয়বার রবীন্দ্রনাথের পানিহাটিতে আগমন 58 বছর বয়সে 1919 সালের মে মাসের শেষ সপ্তাহে। কবি তখন ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিচ্ছেন। যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর দেশের অগ্নিগর্ভ এক ঐতিহাসিক পরিস্থিতির পটভূমিকা তৈরি হয়েছে, ঠিক সে সময় তার নাইট উপাধি বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছেন কবি। সে চিঠির ড্রাফট কপিটি তৈরি হচ্ছে এই বাড়িতে বসেই। সঙ্গে ছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। তৃতীয়বার রবীন্দ্রনাথ পানিহাটিতে এলেন 72 বছর বয়সে 1933 সালের 5ই মার্চ এই হোমেরই একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানে। এবং সেই দিন তিনি একটি আম্রবৃক্ষ রোপণ করেছিলেন। চতুর্থবার রবীন্দ্রনাথ আসেন 1934 সালের 8ই আগস্ট। 73 বছর বয়সে উনি আসেন বাসন্তী কটন মিল উদ্বোধন করতে। সেই সময়ও তার সঙ্গে ছিলেন প্রশান্তচন্দ্র এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপর তিনি সেখান থেকে এই পেনিটি ভবনেই ফিরে আসেন। সারা জীবন ঘুরেছেন বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, কিন্তু 11 বছরের সেই জোড়াসাঁকো ছেড়ে এই বাড়িতে আসার যে স্মৃতি, তা বারবার মনে পড়েছে তাঁর। বহু জায়গায় লিখে গিয়েছেন সে কথা। 1941 সালের 31শে জানুয়ারি মাত্র 11 বছর বয়সে তার প্রথম দেখা এই বাড়ির ছবি আরোগ্য কবিতায় তুলে ধরেছেন কবি। তুলে ধরেছিলেন জীবন স্মৃতিতেও। সেই ঐতিহ্যমণ্ডিত রবীন্দ্রনাথের বারবার পদধূলিতে ধন্য পানিহাটির পুণ্য মাটি আজ গোবিন্দহোম বলে পরিচিত। এই গোবিন্দহোম বা ছাতুবাবুর বাগান বাড়িটি রবীন্দ্রনাথের পদধূলিতে ধন্য হওয়ায় হেরিটেজ